সোনা ওরে বাবরে, আমাদের কাছে জোড়হাত করে বলছি আমার মেয়েটা একটু পাশে দাঁড়াও, সহযোগিতার হাত বাড়িয়ে দাও যাতে আমার মেয়ে 9 কোটি টাকার কথা বলা হয়েছে। রিপোর্টেই ধরা পড়েছে যে স্পাইনাল মাসকুলার ট্রফি SMN1। রানাঘাটের ছোট্ট অস্মিকার কথা তো আমরা সকলেই জানি। আর আমাদের ঘাটালের দাসপুট্টু ব্লকের খাঞ্জাপুরের এই ছোট্ট মেয়েটি, এর নামটা একটু বলে দিন দিদি। অন্তরা। তো আমাদের ঘাটালের খাঞ্জাপুরের অন্তরার আজকে একটু কথা বলবো। ও কিন্তু সে একই ধরনের ডিসিজে আক্রান্ত, স্পাইনাল ম্যাসকুলার অট্রফি, খুব কঠিন এবং জটিল বিরল রোগে আক্রান্ত। দেখতে পাচ্ছেন এই ফুটফুটে আমাদের এই বাচ্চা শিশুটি। তো কদিন ধরে এই রোগ মানে ডায়াগনোসিস হয়েছে? 1.5 মাস থেকে ধরা পড়েছে। 1.5 মাস থেকে ধরা পড়েছে। তারপর কি ট্রিটমেন্ট আরম্ভ হয়েছে? ট্রিটমেন্ট আরম্ভ হয়েছে। ডাক্তার শিশু ডাক্তার দেখিয়েছিলাম। তারপর শিশু ডাক্তার বললো নিউ চাইল্ড স্পেশালিস্টকে দেখানোর জন্য। আচ্ছা। তো সেখানে দেখাতে বললো আর একটা রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষাটা করতে ব্যাঙ্গালোর যাওয়া হয়েছিল। সেখান থেকে 1 মাস পরে এসেছে। সেই রিপোর্টেই ধরা পড়েছে যে স্পাইনাল মাসকুলার ট্রফি SMN1। মানে এখন 1 স্টেজ চলছে, মানে খুবই ক্রিটিক্যাল স্টেজ। বন্ধুরা অনেকেই জানেন না, আপনারা একটু গুগল সার্চ করে নেবেন। খুব ক্রিটিক্যাল স্টেজে রয়েছে বাচ্চাটি, এবং এই ফুটফুটে এই হাসি আমরা চাই যেন জীবন ভোর থাকুক। আর সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা এই ভিডিওটি। তো আমরা আবেদন রাখবো যে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং যে আমাদের লোগো রয়েছে তাকে স্ক্যান করে যতটা সম্ভব আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ডিজিজটা সম্পর্কে জানেন, মানে কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে যে ইনজেকশনটা দিতেই হবে, যতটা তাড়াতাড়ি ইনজেকশনটা দেওয়ার জন্য চেষ্টা। আর এই বয়সে তো বাচ্চারা উপর হতে পারে, হালকা বসতে পারে, ঘাড় সিধা করে রাখতে এখনো পারেনি, পা হাত উপর তুলে খেলতে পারেনি, ঘাড়কে এখনো ধরে রাখতে হয়, ঠিক মতন নিঃশ্বাস নিতে পারে, এই শ্বাস প্রশ্বাসেও সমস্যা হচ্ছে, দুধ ভালো খেতে পারছে না। সীমাবদ্ধতা রয়েছে। আর আমরা তার মুখে আরও হাসি ফুটাতে পারি, তার জীবনকে আরও দীর্ঘায়িত করতে পারি যদি আপনাদের আর্থিক সাহায্যটা পাশে থাকে। এখন এত মানে কোটি টাকা যেন 9 কোটি টাকার কথা বলা হয়েছে। 9 কোটি টাকা এই ট্রিটমেন্টের জন্য লাগবে, এবং খুব তাড়াতাড়ি টাকাটা লাগবে, যে কারণে আর দরকার। আর মূলত এই ধরনের যে বিরল রোগ যেটা হচ্ছে স্পাইনাল ম্যাসকুলার অটোট্রফি, এই ধরনের রোগ কিন্তু জিনঘটিত রোগ এবং বহু ধরনের সমস্যা দেখা যায়। আর এটা প্রোটিনের মূলত হচ্ছে অভাবের জন্য এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আর ভারতে কিন্তু ক্রমাগত বাড়ছে এই ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটছে, ক্রমাগত বাড়ছে সংখ্যাটা, শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে। তো আপনাদেরকে একেবারে ওনাদের বাড়িতে এসে তুলে ধরলাম, বাচ্চাটি কেমন আছে সেটাও দেখালাম। দেখতে পাচ্ছেন ঘাড় সেভাবে নড়াতে পারছে না, এই বয়সে যেটা হয়, হাত পা সঞ্চালনা এবং খাওয়া দাওয়া যেটা নর্মাল হওয়ার কথা সেটাও করতে পারছে না। তো আপনাদের কাছে আবেদন রাখবো, তো অবশ্যই আমরা তো আবেদন করছি যাতে আপনারা যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, এবং যারা পারবেন না তারা অন্তত ভিডিওটা দয়া করে শেয়ার করবেন। অন্তরা এই ফুটফুটে শিশুটির জন্য ওর মা কি আবেদন রাখছেন সেটাও জেনে নেব ভাষা বলেতে। আমি সবাইকে আমার একটাই অনুরোধ, আপনাদের কাছে জোড়হাত করে বলছি আমার মেয়েটা একটু পাশে দাঁড়াও, সহযোগিতার হাত বাড়িয়ে দাও যাতে আমার মেয়েটা একটা নতুন জীবন ফিরে পায়। বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি 9 কোটি টাকা কিন্তু খুব প্রয়োজন, রিকোয়ার রয়েছে। ফুটফুটে এই অন্তরা যদি আমরা ভবিষ্যৎকে একটু উজ্জ্বল করতে পারি, যদি ওর অন্তরাটাকে আরও হাসি খুশিতে ভরিয়ে দিতে পারি, তো আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আবার যেটা বলছি, যারা পারবেন না দিতে অন্তত ভিডিওটা শেয়ার করবেন যাতে ওরও জীবন অস্মিকার মতো, তাই তো আমাদের রানাঘাটে অস্মিকার মতো ও একটা কিন্তু সুস্থ জীবন, ভবিষ্যৎ জীবন ফিরে পায়। এই আবেদনটুকু রাখলাম, আপাতত রাখছি। সকালে ভালো থাকবেন আর একটু পাশে থাকবেন বন্ধুরা।